সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, পারফেক্ট হাঁসের খামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, প্রতিবারই আমরা নতুন নতুন বিষয় নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করি। আজকেও আমরা নতুন বিষয় নিয়ে ভিডিও বানাবো, হাঁসের ব্যাকটেরিয়া জনিত রোগের সম্পর্কে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন, নতুন নতুন বিষয় আপনারা জানতে পারবেন, নতুন নতুন বিষয়ে আপনারা অভিজ্ঞ হতে পারবেন। দর্শক, কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি। ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ রোগ এটি সব বয়সের হাঁসের হয়ে থাকে, শুধু হাঁসের না, মুরগিরও হয়ে থাকে। বাড়ন্ত ডিম দেওয়া হাঁস মুরগির বেশি হয়ে থাকে। আপনার যে হাঁসগুলোর বয়স একটু বেশি বা যে হাঁসগুলো আপনার ডিম পাড়তেছে বা ডিম রানিং, সেই হাঁসগুলোর এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ব্যাকটেরিয়া জনিত রোগের লক্ষণ: তীব্র প্রাকৃতিক আক্রমণে এই লক্ষণ দেখা দেওয়ার আগেই হাঁস মুরগি মরে পড়ে থাকতে দেখা যায়। তীব্র প্রাকৃতিক আক্রমণে এই লক্ষণ দেখা যায়। যেমন আপনাদেরকে যদি এই বিষয়ে বলি যে অনেক গরম, তারপর বৈশ্বিক আবহাওয়া কারণে আপনার এই ব্যাকটেরিয়া জনিত রোগ আক্রমণ করে এবং হাঁস মুরগি মরে পড়ে থাকতে দেখা যায়। যেসব হাঁস মুরগি মারা যায় না, তাদের যেসব লক্ষণ দেখা দেয় তা হলো তীব্র জ্বর, অবসাদ ভাব, খাদ্য গ্রহণে অনীহা, শ্বাসকষ্ট, কঞ্চিত পালক ও মুখ দিয়ে স্লেমা নির্গত হওয়া। দর্শক, যে হাঁসগুলো মারা যায় না সেই হাঁসগুলো থেকে যে লক্ষণটা আমরা যেভাবে বুঝতে পারছি তা হচ্ছে তীব্র জ্বর, অর্থাৎ হাঁসটা আপনার তীব্র জ্বরের কারণে ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হয়ে পরে মারা যায়। এরপরে আছে অবসাদ ভাব, আপনার মানে সে কোনো কিছু করতে তার ভালো লাগে না। হাঁসটি দেখবেন আপনার তার নিজের ইচ্ছে মতো চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে না, খাবার মানে কোনো কিছু সে করতে চাচ্ছে না। এই অবসাদ ভাব তার মধ্যে দেখা যায়। এরপর খাদ্য গ্রহণে অনীহা, যেটা একটু আগে আমি আপনাকে বললাম যে খাদ্য গ্রহণে সে অনীহা দেখায়, সে খাদ্য খেতে চায় না। এরপরে শ্বাসকষ্ট হয়, আপনারা দেখবেন হাঁসটা একটু হাঁপাইতে থাকে, যেমন সবসময় এরকম গলা উঁচু নিচু করতে থাকে। কঞ্চিত পালক, যেমন পালকগুলো আপনার সাধারণত যেমন হয়, পালকগুলো একটু মেলে থাকে, কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগে যদি আক্রমণ করে একটা হাঁসকে, তো সেক্ষেত্রে আপনার দেখা যাবে পালকগুলো আপনার ছোটো ছোটো হয়ে গেছে। ও মুখ দিয়ে স্লেমা নির্গত হওয়া, যেমন আমরা যেটা বুঝি, স্লেমা বলতে মুখ দিয়ে আমাদের এই মুখের যে লালা আছে সেই লালা বের হয়ে পড়ে যায়, আমাদের মুখ দিয়ে অনেকের এই সমস্যাটা হয়। তো এরকম আর কি, হাঁসের যখন আপনার ব্যাকটেরিয়া জনিত রোগ আক্রমণ করে তো তখন দেখা যায় মুখ দিয়ে স্লেমা নির্গত হয়, লালা বের হতে থাকে। প্রতিরোধ ও দমন ব্যবস্থা: দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো ব্যাকটেরিয়া জনিত রোগে যদি একটি হাঁস আক্রান্ত হয় অথবা আপনার খামার যদি ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত হয়, তো সেক্ষেত্রে আপনার প্রতিরোধ ব্যবস্থা এবং দমন ব্যবস্থা সম্পর্কে। এই রোগ নিয়ন্ত্রণ করতে হলে হাঁস মুরগিকে সকল প্রকার দখল থেকে দূরে রাখতে হবে। আপনার এই রোগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে হাঁস মুরগিকে সবসময় একটু ভালো বাসস্থানে রাখা, ঘর পরিষ্কার করে রাখা, ভালো খাবার দেওয়া। ভালো খাবার বলতে আমরা যেটা বুঝি ফিড, ধান, গম, ভুট্টা, এইসব খাবার আর কি। আক্রান্ত হাঁস মুরগি অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা যায়। হাঁসটা যদি আপনার আক্রান্ত হয় তো সেক্ষেত্রে বাজারে অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায় বা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট পাওয়া যায়, আপনি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এই ভাইরাস থেকে আপনার হাঁসটা আপাতত মুক্ত হবে। টিকা প্রয়োগের মাধ্যমে 50% সাফল্য হয়। আপনার এই যেটা আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি বা এক্সপ্লেন দিয়ে থাকি যে হাঁসের টিকা বলতে ডাক প্লেগ, ডাক কলেরা, এরপর এই বুস্টার ডোজ, মানে প্রতিটা ভ্যাকসিন 2 বার করে দেওয়া, যে বাধ্যবাধকতা সেটা একান্তই জরুরি হাঁসের জন্য, বিশেষ করে আপনার হাঁস খামারের জন্য। আপনার টিকা প্রয়োগের মাধ্যমে 50% সাফল্য হয়।
আপনি যদি টিকা প্রয়োগ করেন আপনার হাঁসকে, যেমন ডাক প্লেগ বা ডাক কলেরা, এই টিকাগুলো যদি আপনি প্রয়োগ করেন আপনার খামারে বা একটা হাঁসকে, তো সেক্ষেত্রে দেখা যাবে কি এই ব্যাকটেরিয়াজনিত আক্রমণ 50% কমে যাবে। বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অতি জরুরি। আপনার হাঁসের যে ঘর থাকবে সেটা এই মেঝেতে যদি ফ্লোর হয় তাহলে ভালো, মেঝেতে যদি মাটি হয় তাহলে আপনার সপ্তাহে দুইবার বা তিনবার আপনি পরিষ্কার করতে পারেন। যদি ফ্লোর হয়, পাকা হয়, তো সেক্ষেত্রে আপনি সপ্তাহে 2-3বার আপনি ধুয়ে দিতে পারেন বা অথবা স্প্রে করতে পারেন। স্প্রে অবশ্যই করা জরুরি, স্প্রে করতে হবে। একটি হাঁসের ঘরকে যদি সবসময় কোনো খামারি স্প্রে করে রাখে সেক্ষেত্রে দেখা যাবে কি যে এরকম ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে এগুলো আক্রমণ করতে সুবিধা পায় না। দর্শক, আজকের এই বিষয়টি এই পর্যন্তই শেষ। দর্শক, এতক্ষণ আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম হাঁসের ব্যাকটেরিয়াজনিত রোগ সম্পর্কে এবং প্রতিরোধ এবং দমন ব্যবস্থা। দর্শক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই। পারফেক্ট হাঁসের খামার 1990 সাল থেকে তুষো হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে সারা দেশে সরবরাহ করে আসছে। অর্ডার করতে ফোন করবেন ভিডিওর স্ক্রিনের নম্বরগুলোতে। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয়ে অবগত করতে চাই। পারফেক্ট হাঁসের খামারের সিইও অথবা পরিচালক মেঘালয় বেসিন ডেভেলপমেন্ট অথরিটিতে অভিজ্ঞ প্রশিক্ষক হিসেবে সনদপ্রাপ্ত এবং বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট এই প্রতিষ্ঠান থেকেও অভিজ্ঞ প্রশিক্ষক হিসেবে সনদপ্রাপ্ত। এমনকি বর্তমানে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটে একজন ট্রেনার হিসেবে কাজ করেও যাচ্ছে। দর্শক, আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।